বলেন না কেন ভাই? রাখার জন্য বলেছেন। আল্লাহ আপনাকে যতটুকু অর্থ দিয়েছেন আপনাকে দান করতে বলেছেন, এবং সেই দানটা কখন করতে হবে? আপনার মৃত্যু আসার পূর্বে। আপনি মৃত্যু যখন আপনার আসবে, আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, যাওয়ার পরে আপনি আমি সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আপনি আমি বা আমাদের সন্তান সন্ততিরা আমাদের জন্য দান করতেছে। আপনি জীবিত থাকা অবস্থায় 1 টাকা দান করলে যে সওয়াব আল্লাহ আপনাকে দেবে, আপনি মরার পরে 1000 টাকা দান করলে ওই সওয়াব আল্লাহ আপনাকে দেবে। আপনি জীবিত থাকা অবস্থায় 1 টাকা দান করবেন, এর সওয়াব আল্লাহ আপনাকে এত দিবেন তার অগণিত। কিন্তু আপনি যখন মারা যাবেন, একবার চিন্তা করে দেখেন, আপনি যে অর্থ সম্পত্তি গুলো দুনিয়াতে রেখে মারা যাবেন, এই সম্পত্তির মালিক আপনি নন। এই সম্পত্তির মালিক সম্পূর্ণ আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন। ওরা যদি দান করে সওয়াব তো হবে ভাই তার, আপনার কিসের সওয়াব? আপনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন, যতক্ষণ পর্যন্ত আপনার হায়াত দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত আপনি দান করলে তার সব আপনি পাবেন। যদি বিশ্বাস না হয় সূরা মুনাফিকুনের 9 নম্বর 10 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, এর তাফসীর আপনি পড়ে দেখেন। তবে হ্যাঁ, যদি আপনার পিতা আপনার মাতা যদি তিনি দান করে যান, তার যদি নসিহত থাকে দান করা, তার যদি কপাল থাকে দান করা, তাহলে মৃত্যুর পর আপনি সন্তান হিসেবে তাদের নামে দান করতে পারবেন, তাহলে সেই সওয়াবটা তারা পাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি দুনিয়াতে থাকা অবস্থায় ফিরাউনের মতন, নমরুদের মতন, আবু জেহেলের মতন, উতবা সাহেবা লায়েবার মতন আপনি আপনার সম্পত্তি এমন ভাবে ধরেছিলেন, একটা পয়সাও দান করেন নাই। মসজিদে আসেন তবু আপনার পকেট ফাঁকা, অথচ ইফতারে পরে চায়ের দোকানে গেলে আপনার ভরপুর ব্যবসা। ঠিক কিনা? কত জুম্মাতে দেখলাম, এটা মনে হয় বিরল। এখানে আমার 1 বছর হয়ে যাচ্ছে, গত জুম্মাতে দেখলাম যে মসজিদে সম্ভবত 500 কয় টাকা যেন হচ্ছে সঠিক জানি না, তবে এটাই বিরল। এখানে 1000, 1200, 1500 টাকা পর্যন্ত আমাদের মসজিদে ওঠে শুক্রবারের দিনে, অথচ সেই দিন দেখলাম 500-600 টাকা উঠছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ইমানটা আল্লাহ কমিয়ে নিচ্ছে। ইমানটা কি হয়ে যাচ্ছে? আপনি একবার চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যখন সব থেকে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে যাবেন, আপনি বিপদের হাত থেকে যখন বেঁচে যাবেন, আপনাকে যখন বিপদটা যখন ছুঁইতে পারবে না, আপনি সুস্থ থাকবেন, বুঝে নিতে হবে আপনার দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এরকম হয় না ভাই? আপনি যাচ্ছেন, আপনার সামনে বড় ট্রাক আপনার সামনে, ওখানে আপনি একটু কেরকেসি নিয়ে আপনি বেঁচে গেলেন, বুঝে নিতে হবে আল্লাহ আপনার দান কবুল করেছেন, বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন। অথচ আমরা মুসলমান, আমরা দান করতে নিজেকে লজ্জা বোধ করি। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন যে শয়তান তোমাদেরকে দান করতে নিষেধ করবে, শয়তান তোমাদেরকে বলবে তোমরা দান করো না, এই দান করলে তোমাদের অর্থ কমে যাবে, বরং সে আল্লাহ বলতেছে তোমরা দান করো, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। কেন আমরা দান করি না? আজকে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, শুধু এক দান, কিন্তু শুধু মসজিদে দান করবেন এটাই দান নয়। দান শুধু এক প্রকার নয়। আপনি মসজিদে দান করবেন এটাও দান, আপনি মাদ্রাসায় দান করবেন সেটাও দান, আপনি ফকির ফকিরিনকে দান করবেন সেটাও দান, আপনি রাস্তা নির্মাণ করবেন সেটাও দান, আপনি একটা গাছ রোপণ করবেন সেটাও দান, আপনি যে কাজগুলো করবেন আল্লাহকে খুশি করার জন্য সব আপনার দান। এই রমজান মাসে আপনি আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, যত মানুষের জন্য যত টাকা ব্যয় করবেন সবগুলো দান সদকাতুল জারিয়া হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু আমরা কেন করি না? এটা আমাদের দুর্বলতা। কারণ এই দুনিয়াতে আপনি যত অর্থ সম্পত্তি রেখে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার স্ত্রী, পুত্র, তোমার আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। তোমার হাত, তোমার পা, তোমার জিহ্বা, প্রত্যেকটা অঙ্গ যেদিন সাক্ষ্য দেবে, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার কোনো মানুষ তোমাকে সাহায্য করতে আসবে না। আপনি আপনার স্ত্রীর জন্য অর্থ রেখে যাচ্ছেন, আপনি আপনার ছেলেমেয়ের জন্য অর্থ রেখে যাচ্ছেন, আপনি নিজেকে ভালো রাখতে গিয়ে অর্থ রেখে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন না করুক, যদি আপনি যে উদ্দেশ্য অর্থ রেখে যাচ্ছেন তারা সেভাবেই আপনার অর্থগুলো ভোগ দখল করে খাবে।
এটা কোনো সন্দেহ নেই। তারপরে দেখবেন, আপনি একটিবার চিন্তা করে দেখেন, আপনি আমি সকলেই মারা যাব। আপনাদের গ্রামে যত মানুষ মারা যায়, আপনার আমার বাবা মারা গেছে, আপনার আমার নানা নানি দাদা দাদি অনেকেরই আপনজন, নিজের কলিজার টুকরা ছেলে মেয়ে অনেকেরই অন্ধকার কবরে শায়িত আছে। যেই দিন মারা গেছে সেই দিন আমরা নিমক হারাম, সেই দিন আমরা নিজের মুখে ভাত তুলে দিয়েছি, তাদের কারণে আমরা কেউ মারা যাইনি। আমার বাবা মারা গেছে, তার জন্য কি আমি মারা গিয়েছি? আমি 10 দিন খানা পিনা বন্ধ করে দিয়েছি? আপনি কি ভাবতেছেন যে আপনি যখন মারা যাবেন আপনার সন্তান, আপনার স্ত্রী পুত্র আপনাকে পূজা করবে? কখনোই নয়। তাদের জন্য অর্থ রেখে যাচ্ছেন, এই অর্থই হবে অনর্থের মূল, এই টাকা পয়সাই হবে সবকিছু। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ আপনাকে যতদিন হায়াত রেখেছেন, সূরা মুনাফিকুন আল্লাহ বলেছেন যে তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা যাকাত দাও, কিন্তু সেটা তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো। আমরা মৃত্যু আসার পূর্বে দান করব, কারণ এই দান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে এই দানের বিনিময়ে, এই দানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই যে আমার বিরাট বড় একটা বৃক্ষ, বিরাট বড় একটা খেজুরের বাগান, এই বাগানটা আমি আল্লাহর রাস্তে দান করতে চাই। আপনার আমার আর রাসূলের সাথে ব্যবধানটা দেখেন। রাসূল তখন কিভাবে চলছেন, কিভাবে কাজ করতে বলেছেন, আর এখনকার কাজ পুরো সেম জীবনও হবে না। রাসূল তার সাহাবীকে বললেন যে তোমার যে খেজুরের বাগান আছে, তোমার যে খেজুরের গাছগুলো আছে, এই গাছগুলো তুমি আল্লাহর রাস্তায় যেহেতু দান করবা, তোমার আত্মীয় স্বজন, তোমার